আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিকের বসু মৌলিকের লেখা মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 ভারত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটি ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল? উত্তর হবে ঘ 28টি। 2, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল? উত্তর হবে গ গোয়া। 3, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? উত্তর হবে খ অন্ধ্রপ্রদেশ। 4, ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত? উত্তর হবে ঘ কর্কটক্রান্তি রেখা। 5, কোন রাজ্য ভেঙে লাদাখের সৃষ্টি হয়েছে? উত্তর হবে খ জম্মু ও কাশ্মীর। 6, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে? উত্তর হবে ঘ দুন। 7, ভারতের সর্বোচ্চ মালভূমি? উত্তর হবে ঘ লাদাখ। 8, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? উত্তর হবে ক কূপ ও নলকূপ। 9, ভারতের একটি লবণাক্ত হ্রদ হল? উত্তর হবে ক প্যাংগং লেক। 10, গঙ্গা নদীর উৎসস্থল? উত্তর হবে ঘ গঙ্গোত্রী হিমবাহ। 11, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল অবস্থিত? উত্তর হবে খ এলাহাবাদে। 12, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল? উত্তর হবে ক ভাকরা নাঙ্গাল। 13, কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপের মাঝে অবস্থিত? উত্তর হবে খ কোলেরু হ্রদ। 14, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়? উত্তর হবে খ জম্মু ও কাশ্মীরে। 15, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায়? উত্তর হবে ক কেরলে। 16, গম হলো একটি? উত্তর হবে গ রবি শস্য। 17, চন্দন গাছ হলো? উত্তর হবে খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 18, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? উত্তর হবে গ কর্ণাটক। 19, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার আছে? উত্তর হবে গ চিকমাগালুরে। 20, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত? উত্তর হবে ঘ হলদিয়ায়। 21, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা? উত্তর হবে খ 5000। 22, ভারতের বৃহত্তম বন্দর শহর? উত্তর হবে ঘ মুম্বাই। 23, ভারতের নবীনতম রাজ্যটি হল? উত্তর হবে খ তেলেঙ্গানা। 24, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল? উত্তর হবে খ আঁধি। 25, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল? উত্তর হবে গ ফালি চাষ। 26, জোয়ার উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য? উত্তর হবে ক মহারাষ্ট্র। 27, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর হবে খ বেঙ্গালুরুকে। 28, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা? উত্তর হবে খ 53টি। 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ? এটা অশুদ্ধ। 2, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে? এটা অশুদ্ধ। 3, লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ? এটা অশুদ্ধ। 4, গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত? এটা শুদ্ধ। 5, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়? অশুদ্ধ। 6, আসাম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য? শুদ্ধ। 7, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়? অশুদ্ধ। 8, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়? অশুদ্ধ। 9, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থান হল দেবপ্রয়াগ? এটা শুদ্ধ। 10, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়? শুদ্ধ। 11, তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য? শুদ্ধ। 12, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর? অশুদ্ধ।
তারপর 3 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? উত্তর হবে শিলং। 2, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ? উত্তর হবে আনাইমুদি। 3, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? উত্তর হবে কয়াল। 4, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? উত্তর হবে মৌসুমী। 5, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? উত্তর হবে লবণাক্ত ও উপকূলীয়। 6, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর হবে পেট্রোকেমিক্যাল। 7, ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলে? উত্তর হবে নাগপুর। 8, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে ধ্রিয়ান। 9, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কোয়েম্বাটোর। তারপর 4, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1। 1, নামচা বারোয়া, এটা হবে গ পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2, মাজুলি, এটা হবে ঘ ব্রহ্মপুত্র। 3, মরুস্থলী, এটা হবে চ রাজস্থান। 4, পারাদ্বীপ, এটা হবে খ ওড়িশা। 5, আরাবল্লী পর্বত, এটা হবে ক রাজস্থান। 6, ইক্ষু গবেষণা কেন্দ্র, এটা হবে ও লখনৌ। তারপর 5, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। 2, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? উত্তর হবে উমলিংলা। 3, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর হবে আনাইমুদি। 4, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর হবে পালঘাট। 5, পশ্চিম হিমালয়ের তাল কি? এই যে তাল, এখান থেকে এতটা। হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে? যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল ইত্যাদি। এখান থেকে এতটা। 6, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? উত্তর হবে খাদার। 7, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে ধোঁয়াধর। 8, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। 9, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 10, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। 11, কেরল উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হবে কয়াল। 12, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হবে কুঞ্চিকল। 13, ভারতের কোথায় গঙ্গার নিম্নগতি দেখা যায়? উত্তর হবে রাজমহলে। 14, কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তর হবে মৌসুমী। 15, কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে রেগুর। 16, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 17, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? উত্তর হবে ক্রান্তীয় মরু উদ্ভিদ। 18, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। উত্তর হবে বাদাম। 19, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? উত্তর হবে আসাম। 20, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে ধাপ চাষ। 21, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম? উত্তর হবে উত্তরপ্রদেশ। 22, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে জামনগর। 23, পশ্চিমবঙ্গে প্রধান তথ্যপ্রযুক্তির শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? উত্তর হবে কলকাতা সল্টলেকে। 24, পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হবে শ্রীরামপুর আর ঘুষুরি। 25, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? উত্তর হবে জামশেদপুর। 26, একটি কৃষিভিত্তিক ও বনভিত্তিক শিল্পের উদাহরণ দাও। কৃষিভিত্তিক শিল্প হচ্ছে চিনি শিল্প আর বনভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প। 27, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হবে হাওড়ার ঘুষুরিতে। 28, ভারতে মহানগরের সংখ্যা কটি? উত্তর হবে 53টি। 29, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। 30, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হবে NH 44 বা NH 44।
31 ভারতের কোথায় প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? উত্তর হবে কলকাতায়। 32 কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 33 ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। উত্তর হবে রাজস্থান। 34 ভারতের কোন অঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতি ঘটেছে? উত্তর হবে পশ্চিম। 35 ভারতের একটি ধান গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে উড়িষ্যার কটক। 36 ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? উত্তর হবে মাজুলি দ্বীপ। 37 ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? উত্তর হবে কেরল রাজ্যে। 38 পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। উত্তর হবে সিকিম। 39 পশ্চিম ভারতের সর্ববৃহৎ বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হবে মুম্বাই। 40 পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। উত্তর হবে বানিহাল। 41 ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। 42 শীত মৌসুমীর অন্য নাম কি? উত্তর হবে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। 43 ভারতের প্রধান কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে পুসায়। 44 পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? উত্তর হবে নিরক্ষীয়। 45 পীর পাঞ্জাল পর্বত ও উচ্চ হিমালয়ের মধ্যে কোন উপত্যকা অবস্থিত? উত্তর হবে কাশ্মীর উপত্যকা। 46 ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কোন নামে পরিচিত? উত্তর হবে দিহং। 47 ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা। 48 পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের ভাণ্ডার নামে পরিচিত? উত্তর হবে পূর্ব বর্ধমান। 49 ভারতের একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। উত্তর হবে ডেয়ারি শিল্প। 50 দক্ষিণ ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে অশোক লেল্যান্ড। 51 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হবে লোকোমোটিভ ওয়ার্কস। 52 ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে বিহার। 53 ভারতের কোন রাজ্যের চা জগৎ বিখ্যাত? উত্তর হবে দার্জিলিং। 54 যমুনা নদী কোন হিমবাহ থেকে সৃষ্ট হয়েছে? উত্তর হবে যমুনোত্রী। 55 সবুজ বিপ্লবের সাফল্য ভারতের কোন রাজ্যে সর্বাধিক দেখা যায়? উত্তর হবে পাঞ্জাব ও হরিয়ানা। 56 গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর হবে মধ্যবর্তী অংশে। 57 পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? 139 নম্বর পাতায় এই যে নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দমদমে অবস্থিত। 58 পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। 49 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কোন খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। 60 ভারতীয় উৎপাদিত একটি রবি শস্যের নাম লেখো। উত্তর হবে গম। 61 পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? উত্তর হবে চিত্তরঞ্জনে। 62 পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। উত্তর হবে নাথুলা। 63 পূর্ব উপকূলের বৃহত্তম বন্দরের নাম লেখো। উত্তর হবে বিশাখাপত্তনম বন্দর। 64 ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো। উত্তর হবে বিশাখাপত্তনম বন্দর। 65 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? 76 নম্বর পাতায় এই যে মূল ভিত্তি হচ্ছে, শুধু হেডিংগুলো লিখবে। 1 ভাষা, 2 সংস্কৃতি, 3 প্রশাসনিক সুবিধা, 4 অর্থনৈতিক স্থিতিশীলতা, 5 প্রাকৃতিক ও ভৌগোলিক বৈসাদৃশ্য। এই 5টা মূল ভিত্তি। 66 ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো। উত্তর হবে আরাবল্লী পর্বত। 67 ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। উত্তর হবে লাদাখ। 68 কোন নদীর ওপর ডিভিসি পরিকল্পনা গড়ে তোলা হয়েছে? উত্তর হবে দামোদর নদী। 69 ভারতে প্রধান খরিফ শস্য কি? উত্তর হবে পাট, আখ, ধান। 70 ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করো। উত্তর হবে পাইন। 71 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লির পুসায়। 72
পূর্ব ভারতের বৃহত্তম মহানগর কোনটি? এটা হবে গুয়াহাটি। ৭৩, মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? উত্তর হবে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। ৭৪, উত্তর পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো। উত্তর হবে মেঘালয় মালভূমি। ৭৫, গঙ্গার একটি শাখা নদীর নাম লেখো। উত্তর হবে হুগলি। ৭৬, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? উত্তর হবে কন্যাকুমারিকা। ৭৭, ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়? উত্তর হবে পলি মৃত্তিকা। ৭৮, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? উত্তর হবে তেলেঙ্গানা। ৭৯, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। উত্তর হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ৮০, সোনালী চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো। উত্তর হবে দিল্লি। ৮১, ভারতের ধিয়ান কোথায় দেখা যায়? উত্তর হবে রাজস্থানে। তারপর ৬, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান ২। প্রশ্ন ১, দুন কি? ৭৮ নম্বর পাতায় এই যে দুন, এখান থেকে এতটা। ২, মরুস্থলী বলতে কি বোঝো? ৮০ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৩, কয়াল কি? ৮৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৪, তাল কি? ৮৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৫, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। ৮৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৬, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? আর ৭, ময়দান বলতে কি বোঝো? দুটোই আমি একসাথে রেখে দিচ্ছি। ৮৪ নম্বর পাতায় মালনাদ এখান থেকে এতটা, আর ময়দান এখান থেকে এতটা। ৮, কচ্ছের রণ কি? ৮৫ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৯, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। ২ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১ আর ২। ১০, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো। ৯৬ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১১, মৌসুমী বিস্ফোরণ কি? ৯৭ নম্বর পাতায় মৌসুমী বিস্ফোরণ এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ১২, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা লেখো। ১০৮ নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। ১৩, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। ১০৬ নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। ১৪, কৃষি বনসৃজন কাকে বলে? ১০৮ নম্বর পাতায় কৃষি বনসৃজন এখান থেকে এতটা। ১৫, খরিফ শস্য কি? ১০৯ নম্বর পাতায় খরিফ শস্য বা খরিফ ফসল একই কথা, এখান থেকে এতটা। ১৬, বাগিচা কৃষির সংজ্ঞা দাও। ১০৯ নম্বর পাতায় বাগিচা ফসল বা বাগিচা কৃষি একই, এখান থেকে এতটা। ১৭, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? ১০৯ নম্বর পাতায় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এখান থেকে এতটা। ১৮, ধাপ চাষের গুরুত্ব লেখো। ১০৩ নম্বর পাতায় এখান থেকে এতটা। ১৯, মিলেট শস্য কি? ১১৪ নম্বর পাতায় এখান থেকে এতটা। ২০, বাণিজ্যিক ফসল কি? ১১০ নম্বর পাতায় এখান থেকে এতটা। ২১, ভারতে ৩টি রাজ্যে অবস্থিত একটি করে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখো। ১২৯ নম্বর পাতায়
এই যে এখানে 12খানা নাম দেওয়া আছে, তার কেন্দ্রটাও দেওয়া আছে, তাই এর মধ্যে থেকে যে কোনো 3টের নাম এবং সেটা কোথায় অবস্থিত সেটা লিখে দেবে। 22 ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? 124 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। 23 ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। 125 নম্বর পাতায় এখান থেকে এতটা। 24 শঙ্কর ইস্পাত শিল্প কাকে বলে? 122 নম্বর পাতায় এখান থেকে এতটা। 25 তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 129 নম্বর পাতায় এখান থেকে এতটা। 26 অনুসারী শিল্প কাকে বলে? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। কাকে বলে উদাহরণ দুটোই লিখবে। 27 ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। 28 উত্তর দক্ষিণ করিডোর কি? 137 নম্বর পাতায় এখান থেকে এতটা। 29 কালবৈশাখী কি? 97 নম্বর পাতায় এখান থেকে এতটা। 30 বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? 93 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 7 নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1 পার্থক্য লেখো। মালনাদ ও ময়দান। 84 নম্বর পাতায় মালনাদ ও ময়দানের পার্থক্য। 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 2 পার্থক্য লেখো পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা। 84 নম্বর পাতায় পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের তুলনা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। 3 পার্থক্য লেখো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী। 88 নম্বর পাতায় এই যে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। 8টা পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। 4 দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন? 91 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট লিখে দেবে। 5 ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন? 88 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5টা কারণ দেওয়া আছে, 5টা কারণ লিখে দেবে। 6 উত্তর ভারতের সমভূমিতে খাল সেচ পোতা বেশি দেখা যায় কেন? 91 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে কারণ আছে, 4টে কারণে লিখে দেবে। 7 ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 87 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। 8 সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সমুদ্র উপকূলে সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত পলিমাটি। সমুদ্রে লবণাক্ত জল জোয়ারের সময় প্রবেশের কারণে এই মাটি লবণাক্ত হয়। এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো এক বিশেষ ধরনের লবণাম্বু জাতীয় উদ্ভিদ যা ম্যানগ্রোভ বা সুন্দরী বলে পরিচিত। প্রতিদিন জোয়ার ভাটার প্রকোপে মাটি সর্বদা স্যাঁতসেঁতে থাকে বলে এই অরণ্য চিরসবুজ। নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তম্ভমূল ও ঠেসমূল থাকে। অতি সূক্ষ্ম লবণাক্ত পলিমাটিতে বায়ু চলাচল করতে পারে না বলে গাছগুলির মূল বায়ু সংগ্রহের জন্য খাড়াভাবে উপরে উঠে আসে, তাই এই মূলগুলিকে বলা হয় শ্বাসমূল। 9 ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় উল্লেখ করো। 107 নম্বর পাতায়
এই যে অরণ্য সংরক্ষণ পদ্ধতি বা উপায় একই, এখান থেকে এতটা, এখানে 5টা পয়েন্ট আছে। তারপর 108 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে আরও 4টে পয়েন্ট আছে, টোটাল 9টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 10 পার্থক্য লেখো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। উত্তর, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, তারপর ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 1 নম্বর, স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায় বলে উদ্ভিদ চিরসবুজ। শুষ্ক ঋতুতে জলের খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গাছ গ্রীষ্মের আগে পাতা ঝরিয়ে ফেলে। 2 নম্বর পয়েন্ট, ঠেসাঠেসি করে উদ্ভিদ জন্মায়, ঘনত্ব খুব বেশি, ফলে ঊর্ধ্বে চাঁদোয়ার মতো আচ্ছাদন তৈরি করে। এর 2 নম্বর পয়েন্ট, চিরহরিৎ অরণ্যের মতো উদ্ভিদের ঘনত্ব অত বেশি নয়। 3 নম্বর, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একই সাথে জন্মায়। আর এর 3 নম্বর পয়েন্ট, একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ একই সাথে লক্ষ্য করা যায়। 4 গাছগুলি বৃদ্ধি খুব বেশি এবং দৈর্ঘ্য খুব বেশি। এর 4 নম্বর পয়েন্ট, গাছের উচ্চতা মাঝারি এবং আকৃতি বিভিন্ন ধরনের হয়। 5 বন থেকে পাওয়া যায় বাঁশ ও বেত, যা স্থানীয় কুটির শিল্পে ব্যবহৃত হয়। আর এই হচ্ছে বাঁশ ও সাবাই ঘাস কাগজ শিল্পে কাষ্ঠমণ্ড তৈরিতে ব্যবহৃত হয়। 11 পার্থক্য লেখো ধাপ চাষ ও ফালি চাষ। 104 নম্বর পাতায় এই যে ধাপ চাষ আর ফালি চাষের পার্থক্য, 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টে লিখে দেবে। 12 সবুজ বিপ্লব বলতে কি বোঝো। 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ লেখো। 118 নম্বর পাতায় 118 নম্বর পাতার একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 120 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখানে টোটাল 4টে পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 14 ভারতের কার্পাস বয়ন শিল্পে 3টি সমস্যা লেখো। সমস্যা এখান থেকে এতটা, এখানে 4টে পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। পনেরো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ উল্লেখ করো। 130 নম্বর পাতায় এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। 16 গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। 134 নম্বর পাতায় এখান থেকে এতটা। 17 ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা কি। 135 নম্বর পাতায় এখান থেকে এতটা, প্রধান 3টে সমস্যা দেওয়া আছে, 3টি লিখে দেবে, এখান থেকে এতটা। 18 সড়কপথ ও রেলপথের 3টি করে সুবিধা লেখো। এই যে সড়কপথের সুবিধা এখান থেকে এতটা, 4টে পয়েন্ট আছে, 1 2 3 4, 4টে পয়েন্ট লিখে দেবে। আর রেলপথের সুবিধা এখান থেকে এতটা, এখানেও 1 2 3 4, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট লিখে দেবে। উনিশ সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি হলো 1 সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্ষয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপপুঞ্জ ডুবে যাচ্ছে এবং উপকূলীয় ভাঙন আশঙ্কাজনক হারে ঘটছে। সুন্দরবন বিশ্বের দ্রুততম উপকূলীয় ভাঙনের সম্মুখীন হচ্ছে। এর ফলে বাসিন্দাদের স্থানান্তরিত হতে হচ্ছে এবং সুন্দরবনের জমি ও সম্পদের ওপর নির্ভরশীলদের জীবিকা প্রভাবিত হচ্ছে। 2 বর্ধিত লবণাক্ততা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঝোড়ো হাওয়ার ফলে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জলের লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি ও পানীয় জলের উৎসের ওপর প্রভাব ফেলছে। বর্ধিত লবণাক্ততা ম্যানগ্রোভ বনের অবক্ষয় ঘটাচ্ছে, জীববৈচিত্র্য এবং এই সম্পদের উপর নির্ভরশীল স্থানীয় সম্প্রদায়ের জীবিকা হুমকির মুখে ফেলেছে। 3 নম্বর
চরম আবহাওয়া ঘটনা। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস তীব্রতর হচ্ছে, যার ফলে ঘন ঘন এবং তীব্র ঝোড়ো হাওয়ার সৃষ্টি হচ্ছে। এই ঘটনাগুলি পরিকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি করে, মানুষের স্থানচ্যুতি ঘটায় এবং পরিবেশের আরও অবনতি ঘটায়। তারপর ৮, নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান ৫। প্রশ্ন ১, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৭৮ নম্বর পাতায় পশ্চিম হিমালয় এখান থেকে এতটা লেখার পর ৭৯ নম্বর পাতার এখান থেকে এতটা। ২, ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৮৫ নম্বর পাতায় এখান থেকে এতটা। মাঝের এই ব্র্যাকেট, এই হলুদ অংশটা লিখবে না, কচ্ছের রনটা লেখার দরকার নেই, বাকি এখান থেকে এতটা। ৩, উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। ৮৮ নম্বর পাতায় এই যে এখানে যে উত্তর আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যে পার্থক্যটা দেওয়া আছে, বৈশিষ্ট্য থেকেই পার্থক্য হয়, তাই আমাদের শুধু উত্তর ভারতের নদ নদীর বৈশিষ্ট্য চেয়েছে, তাহলে আমরা এইগুলো পরপর লিখে দেবো। লিখবো উত্তর ভারতের নদ নদীর বৈশিষ্ট্যগুলি হলো বলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বলে পরপর ৮টা বৈশিষ্ট্য লিখে দেবে। শুধু উত্তর ভারতের নদ নদী এই দিকটা লিখবে পরপর পয়েন্ট করে। ৪, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ৯৪ নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর ৯৬ নম্বর পাতায় এখান থেকে এতটা। ৫, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। ৯৪ নম্বর পাতায় ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ এখান থেকে এতটা। ৬, ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ৯৯ নম্বর পাতায় প্রথমে পলিমৃত্তিকার বৈশিষ্ট্য এখান থেকে এতটা, ৬টা পয়েন্ট আছে, ৬টা পয়েন্টে লিখবে। তার নিচেই আছে কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য এখান থেকে এতটা, এখানেও ৬টা পয়েন্ট আছে, ৬টা পয়েন্টে লিখে দেবে। ৭, ভারতের দু প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। ১০৪ নম্বর পাতায় তো আমাদের প্রশ্নে বলেছে দু প্রকার স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক বন্টন আর বৈশিষ্ট্য। তা প্রথমে লিখবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ বলে তার আঞ্চলিক বন্টন লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর বৈশিষ্ট্য এই হলুদ বক্সে দেওয়া আছে এখান থেকে এতটা, ৬টা। হেডিং দেবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা, বৈশিষ্ট্য এখান থেকে এতটা। আর তারপরটা পাবে ১০৬ নম্বর পাতায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা, আর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। কারণ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ আবার দু প্রকার, প্রথমে লিখতে হবে একটা আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, তার আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা আর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। আর ২ নম্বর হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, তার আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা, বৈশিষ্ট্য এখান থেকে এতটা। যদি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ লেখো তাহলে কিন্তু দুটোই লিখতে হবে, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের আঞ্চলিক বন্টন আর বৈশিষ্ট্য, আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদের আঞ্চলিক বন্টন আর বৈশিষ্ট্য। আর একটা আছে ক্রান্তীয় মরু উদ্ভিদ আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা, বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এতটা। তারপর আরেকটা পার্বত্য উদ্ভিদ, তার আঞ্চলিক বন্টনটা দেওয়া নেই, বৈশিষ্ট্য দেওয়া আছে, এইটা লিখতে পারবে না কারণ যেহেতু এর আঞ্চলিক বন্টনটা নেই। আর ৫ নম্বর ম্যানগ্রোভ উদ্ভিদ, এটারও আঞ্চলিক বন্টন এখান থেকে এতটা আর বৈশিষ্ট্য এখান থেকে এতটা। তা ৫ ধরনের উদ্ভিদ দেওয়া আছে, তার মধ্যে থেকে ৪ নম্বরটা বাদ দিয়ে বাকি ১, ২, ৩ আর ৫ এই ৪টের মধ্যে থেকে যে কোনো দু প্রকারের বৈশিষ্ট্য আর আঞ্চলিক বন্টন লিখে দেবে। আমি সবকটাই দেখিয়ে দিয়েছি, তার মধ্যে থেকে যে কোনো দু প্রকারের আঞ্চলিক বন্টন আর বৈশিষ্ট্য লিখে দেবে। প্রশ্ন ৮, ভারতের চিরহরিৎ উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব আলোচনা করো। ১০৪ নম্বর পাতায় চিরহরিৎ উদ্ভিদের জলবায়ুর প্রভাব এখান থেকে এতটা, আর পর্ণমোচী উদ্ভিদের জলবায়ুর প্রভাব পাবে ১০৬ নম্বর পাতায়
আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ সেটা লিখবে এখান থেকে এতটা, আর শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ এখান থেকে এতটা। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ এখান থেকে এতটা, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ এখান থেকে এতটা। 9 হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতির পরিবর্তন উল্লেখ করো। 106 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশটা লিখবে না, এখান থেকে এতটা লেখার পর 107 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। 118 নম্বর পাতায় এই যে ভারতীয় কৃষির সমস্যা সমাধান, সমস্যা এখান থেকে এতটা, 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট লিখবে, তার পাশেই সমাধান এখান থেকে এতটা, এখানেও 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট লিখে দেবে। 11 ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। 110 নম্বর পাতায় এই যে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখান থেকে এতটা। অর্থনৈতিক পরিবেশটা লিখবে না, শুধু প্রাকৃতিক পরিবেশটা লিখবে, এখান থেকে এতটা। 12 ভারতের বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন? উত্তর, বর্ষাকালে শস্য উৎপাদনের জন্য সেচের প্রয়োজনীয়তা। 1 বৃষ্টিপাতের অনিশ্চয়তা। বর্ষাকাল এলেও বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়কাল সবসময় একরকম থাকে না। কোনো বছর বেশি বৃষ্টি হতে পারে, আবার কোনো বছর কম। এই অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ফসলের জন্য প্রয়োজনীয় জলের অভাব দেখা দিতে পারে, যা সেচের মাধ্যমে পূরণ করা হয়। 2 জমির ধরন। কিছু কিছু জমিতে জল ধারণ ক্ষমতা কম থাকে, ফলে বৃষ্টির জল দ্রুত শুকিয়ে যায়। এই ধরনের জমিতে সেচের মাধ্যমে জল সরবরাহ করা প্রয়োজন। 3 ফসলের চাহিদা। বিভিন্ন ফসলের জলের চাহিদা ভিন্ন হয়। কিছু ফসল আছে যেগুলির জন্য সারা বছরই সেচের মাধ্যমে জলের সরবরাহ প্রয়োজন। 4 ফসল উৎপাদন বৃদ্ধি। সেচের মাধ্যমে জলের সঠিক সরবরাহ নিশ্চিত করে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং ফলনও বৃদ্ধি পায়। 5 খরা পরিস্থিতি মোকাবিলা। সেচ ব্যবস্থা খরা পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে। যখন বৃষ্টি হয় না তখন সেচের মাধ্যমে জলের সরবরাহ করে ফসল বাঁচানো যায়। 6 কৃষকদের আয় বৃদ্ধি। সেচের মাধ্যমে ভালো ফলন হলে কৃষকদের আয় বৃদ্ধি পায়। অতএব বর্ষাকালীন শস্য উৎপাদনের জন্য সেচ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ছাড়া ফসলের উৎপাদন অনিশ্চিত হতে পারে এবং কৃষকদের জীবনযাত্রা কঠিন হতে পারে। 13 ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 116 নম্বর পাতায় এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখান থেকে এতটা। প্রশ্ন 14 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 117 নম্বর পাতায় এই যে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখান থেকে এতটা। 15 পশ্চিম ভারত কার্পাস বয়ন শিল্পে অধিক উন্নত কেন? 123 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 124 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16 ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 128 নম্বর পাতায় এখান থেকে এতটা। 17 পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 122 নম্বর পাতায় এখান থেকে এতটা। 18 ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। 132 নম্বর পাতায় এই যে জনবন্টনের তারতম্যের কারণ এখান থেকে এতটা। 10টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 5টা লিখে দেবে। 19 ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। 135 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই লাল অংশটা লিখবে না, এটা বাদে এখান থেকে এতটা। 20 ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি আলোচনা করো। 136 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6টা পয়েন্টই লিখে দেবে।
21 গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 111 নম্বর পাতায় গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখান থেকে এতটা।